ঢাকায় আসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন স্বামী, কিন্তু ঢাকায় না এসে পরকীয়া প্রেমিকার সাথে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। তবে এমন মিথ্যা কথা বলেও শেষ রক্ষা হলো না, ধরা পড়ে গেলেন স্ত্রী এবং বৃদ্ধা মায়ের কাছে। এ সময় প্রেমিকার হাত ধরে চলে যাওয়ার চেষ্টা করেন স্বামী, এরপর স্বামীকে আটকানোর চেষ্টা করেন স্ত্রী। তবে নিষ্ঠুর স্বামীকে আটকাতে পারেননি এক সন্তানের জননী ওই গৃহবধূ, উল্টো জনসম্মুখে স্বামীর হাতে মারধরের শিকার হন তিনি। তাই ক্ষোভে দুঃখে মাটিতে গড়াগড়ি করে কান্নায় ভেঙে পড়েন এক সন্তানের জননী ওই গৃহবধূ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিয়া করে এই ভেটটা আনছে, ওই একটার পর অকর্ম, একটার পর একটা করতে আছে। সংসার করবে, একবার কই করবে, আরেকবার শরীরে দিয়ে কয়। 4 ডিসেম্বর দুপুরের দিকে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে এই ঘটনাটি ঘটেছে। এ সময় পথচারীরা দাঁড়িয়ে দেখলেও এগিয়ে আসেনি কেউ। অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা। প্রায় 7 বছর আগে মোলাদি উপজেলার সেকান্দার মল্লিকের মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন। সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। কালকে সকালে বাইরেছে, কালকে সকালে বাইরিয়া পরে ফোন আমি জিতে ফোন দেই না, রাইতে ফোন দেওয়ার পর আবার ফোন দিয়ে কয় যে তুই আমার কাপড় চোপড় গোছা দে, আমি ঢাকা যাবো, আমার মামলা আছে, মামলার তারিখে যাবো। রবিউলের মা জানান, রবিউলের সাথে আগে একটি মেয়ের পরিচয় ছিল। সেই মেয়ে রবিউলের বিরুদ্ধে ধর্ষণের মামলাও করেছে। মামলা চালাতে গিয়ে 1.5 লাখ টাকার বেশি খরচ হয়েছে। এখন সেই মেয়ের সাথেই পরকীয়া করে রবিউল। বরিশালে এসে তাদের দুজনকে একসাথে ধরেছেন তারা। আমাকে মামলা চালাই দিব, এই মামলাটা দিব স্যার, ধর্ষণ মামলা দিব, তাই বাড়ির কাছে 1.5 লাখ টাকা খরচ হয়েছে আমার। এই শরীর লাগে আবার এইগুলো করতে আছে, ও নাকালে তো করে সংসার করবো না, তার কষ্ট দেবে কিসের জন্য? এদিকে এই চাঞ্চল্যকর ঘটনায় বরিশাল জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। নাইমুল হাসিব, কালবেলা।